বন্ধুরা আজকে আবার আমি ইন্ডাকশন চালিয়ে দেখাবো। তার কারণটাও বলে দেই। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু বা দাদা আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমার যে টোটাল সোলার সেটআপটা আছে 12 ভোল্ট লুম কোম্পানির যে সোলারটা ছিল, তো সেটাতে আমার টোটাল আউটপুট আছে ওই 130-32 ভোল্টেজ মতো, এবং এদের টোটাল যে ওয়াটটা আছে সেই ওয়াটটা হচ্ছে 1350 ওয়াটের। তো ওনার কথা হচ্ছে যে 1350 ওয়াটের সোলার সেটআপে একটা ইন্ডাকশন চলতে পারে না যদি সেটা 1350 ওয়াটের উপরে হয়। তো এইটার জন্য আজকে ভিডিওটা করা। আমি এই মুহূর্তে আমার প্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি কত আছে, এবং আমি আমার টোটালি এই মুহূর্তে কত ভোল্টেজ আসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখুন যে আমি যে তথ্যটা দিয়েছিলাম সেটা সঠিক না ভুল। তো অবশ্যই এটা দেখে নেবেন। আমি আগের দিনও এই ইন্ডাকশনটাই চালিয়েছিলাম, ইন্ডাকশনটা ভালোভাবে দেখে নিন এবং এই মুহূর্তে কত ভোল্টেজ আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ভিডিওটা কোনো রকমভাবে ক্রপ করব না, যাতে এমনটা না মনে করেন বা উনি মনে না করেন যে আমি যে ভিডিওটা দিয়েছি বা তথ্যটা দিয়েছি ওটা সম্পূর্ণ ভুল। সো এই মুহূর্তে আমি আমার এখানে একটা সুইচ খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে আমার দেখুন ভোল্টেজ কত আসছে, একটু ভালোভাবে দেখাবে। এখানে ভালোভাবে স্পষ্টভাবে লেখা আছে ডিসি 132.5 ভোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন ডিসি 132.5 ভোল্ট। এটা সোলার থেকে ভোল্টেজ আসছে, মানে আমার ইন্ডাকশনটা চলবে 132.5 বা 6 ভোল্টেজে চলবে ইন্ডাকশনটা। সো এই মুহূর্তে ইন্ডাকশনটা আমার এখানে অ্যাড করা আছে। আমি এখান থেকে আরও একবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখাচ্ছি এখানে ডিসিতে সেট করা আছে, এবং দেখতে পাচ্ছেন ভোল্ট মিটারে ডিসি। এবার এখানে আমি ডিসি ভোল্টেজের জায়গায় ডিসি ভোল্টেজে কানেক্ট করলাম। এখানে দেখুন 132, একটু এখানে লুজ হচ্ছে। সো এই মুহূর্তে সূর্যটা একটু ডাউনে গেল বলে 119 ভোল্টেজ দেখাচ্ছে। ভোল্টেজটা আপ ডাউন করছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে যাতে অসুবিধা না হয়। এই মুহূর্তে দেখুন 128 ভোল্ট, 123 ভোল্ট। সূর্যের জন্য একটু আপ ডাউন করছে ভোল্টেজটা। সো বন্ধুরা, আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিওটা দেখাচ্ছি এবং এই ইন্ডাকশনটাকে চালিয়ে দেখাচ্ছি যে এই মুহূর্তে ইন্ডাকশনটা চলবে কিনা এই ভোল্টেজে। আর এখানে দেখিয়ে দেই, এই দেখুন আমি সোলারের কানেকশানটা এরকমভাবে করেছি এই বোর্ডের সঙ্গে। এই দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো তার এখানে কানেকশান করা আছে সোলারের। এটা আপনার নেগেটিভ, এটা আপনার পজিটিভ। টোটাল আমি কানেকশান সিরিজ করে নিয়েছি এবং এর মধ্যে আপনাদেরকে টোটাল কানেকশানটা দেখাচ্ছি। এবার তাহলে আমি ইন্ডাকশনটা রান করব। আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম এবং পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার আমি এখানে ইন্ডাকশনটা স্টার্ট করছি। ইন্ডাকশনটা স্টার্ট হলো, আপনারা এখানে দেখতে পাবেন যে ইন্ডাকশনটা স্টার্ট হয়েছে। আমি এখানে অন করলাম, 1000-এ ইন্ডাকশনটা অন করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাকশন অন হয়েছে এবং এখানে দেখুন ডিসি ভোল্টেজ মিটারে কত ভোল্টেজ আছে, 125.2 ভোল্ট, এবং আমার ইন্ডাকশন স্টার্ট হয়েছে। আপনারা হয়তো বলবেন যে এখানে 1000-এ সেট করা আছে। আপনারা এখানে দেখুন 1000-এ সেট করা আছে। সো আপনারা বলবেন যে 1000-এ সেট করা আছে, তো আমি এখানে আরও টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি। টোটাল 1600 ওয়াটে সেট করে দিয়েছি। 1600 ওয়াটে চলছে, এমন নয় যে চলছে না। সো বন্ধুরা, আপনারা বলুন যে এখানে প্রবলেমটা কি আছে। আমি 1300 ওয়াটের যে প্যানেল আছে এই প্যানেল দিয়ে টোটালি ইন্ডাকশনটা রান করছি। আমাকে এটাই বলা হয়েছিল যে আমি ফেক ভিডিও বানাই বা যেটা আমি বলছি সম্পূর্ণ ভুল তথ্য, কিন্তু এমনটা নয়। এখানে আমি টেম্পারেচার আরও কমিয়েও দেখাচ্ছি। টেম্পারেচারটা দেখুন 1600 থেকে আমি একদম ডাউনে নিয়ে আসছি 400 ওয়াটে দিয়েছি। 400 ওয়াটে আপনারা জানেন যে ভোল্টেজে এখানে আপ ডাউন করে, সেম সিস্টেম করছে। 131.3 ভোল্ট দেখাচ্ছে, আবার ভোল্টেজ দেখুন ড্রপ করবে, 131.3 আছে, আবার ড্রপ করলো 125 ভোল্টেজে এলো। আমি এখানে 400-র জায়গায় 600-তে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 600 ওয়াটে দিয়েছি জলকে গরম করার জন্য, 600 ওয়াট। এবার আমি সেটাকে আবার বাড়াচ্ছি, এটাকে 800 ওয়াট করলাম।
ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন 800 ওয়াট কন্টিনিউ রান করছে। আমি বারবার বলছি, আমি কিন্তু কোনো রকম ফেক ভিডিও বানাই না, যেটুকু দেখি নিজে সেটুকুই বানাই, আর কোনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা তো করি না। যাই হোক, এখানে আপনারা দেখুন 800 ওয়াটে রান করছে। এখানে আপনি আমার ডিসি মিটারে দেখে নিন, এখানে ডিসি 125.2 ভোল্ট দেখাচ্ছে, ডিসি 125.2 ভোল্টেজ দেখাচ্ছে। আবার আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখে নিন 800 আছে, সেটাকে আমি প্রেস করে 1000-এ করলাম। আমার এখানে দেখে নিন 1000 ওয়াটে রান করছে ইন্ডাকশন, কন্টিনিউ 1000 ওয়াটে রান করছে। আপনারা এখানে আরেকবার দেখতে পারেন, এই মুহূর্তে এখানে 124.8 ভোল্টেজ দেখাচ্ছে। এটা কিন্তু ডিসি ভোল্ট, কোনো এসি ভোল্ট নয়, এটা এসি ভোল্টেজ নয়, এটা ডিসি ভোল্ট। 122-123-এ ড্রপ করছে এই মুহূর্তে। এটা কিন্তু অবশ্যই বারবার বলছি, কেউ এমনটা বলবেন না যে আমি ফেক ভিডিও বানাচ্ছি বা ভুল তথ্য দিচ্ছি। যেটুকু আমি এখান থেকে দেখছি টেকনিক্যালি, সেইটুকুই আমি দেখাচ্ছি। এখানে দেখে নিন 1000-এ রান করছে কন্টিনিউ। সো এখানে আবার আমি দেখাবো একই জিনিস, এখানে ইন্ডাকশানটা আমার প্রপার রান করছে, এমনটা নয় যে রান করছে না। আপনারা দেখুন প্রপার, এখানে দেখুন জলটা কিন্তু গরম হয়ে এসছে, জলের মধ্যে এই যে বিন্দু বিন্দু কণা বিন্দুগুলো এসছে, জল গরম হয়ে এসছে, এ দেখুন ভাপ উঠছে। আমি আবার টেম্পারেচার কম করে দিচ্ছি, এখানে টেম্পারেচার 400-তে সেট করলাম, আবার 400-তে আপনারা দেখতে পাচ্ছেন 400-তে সেট হয়েছে, খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। 400 ওয়াট সেট করেছি, এমনটা নয় যে আমি 400 ওয়াটেও নামাইনি, এমনও নয় যে আমি 1600 ওয়াট এনার ম্যাক্সিমাম ওয়াটেজে দিইনি। সো আমি আরও একবার আপনাদেরকে এর ম্যাক্সিমাম ওয়াটেজে সেট করে দেখাবো, যে যাতে আপনাদের মনে না হয় যে আমি কোনো রকম ভুল তথ্য দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ইন্ডাকশানকে রান করতে পারবেন, 1350 ওয়াটের প্যানেল দিয়ে ইন্ডাকশানকে রান করতে পারবেন। আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেব এরপরে, যে এই ইন্ডাকশানটার ওয়াটেজ কত, সেটা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দেব, যে এই ইন্ডাকশানটার ওয়াটেজ কত, এটার ওয়াটেজ যাই হোক না কেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং জানাবো। আপনারা এখানে ভোল্টেজটা দেখুন কতটা ড্রপ করছে, ইন্ডাকশান রান করছে কন্টিনিউ 124, আপনি দেখবেন এটা 100-র নিচে চলে আসবে। এটা ডিসি কারেন্টে চলছে, দেখুন 96-98-এ চলে আসছে, এটা 100-র নিচে ড্রপ করছে, কারণ সূর্যের তাপ একদম নেই, 100-র নিচে ড্রপ করছে। এমনটা নয় যে আমি ডাইরেক্ট কারেন্টে চালাচ্ছি, দেখুন 91 ভোল্টেজে রান করছে। বন্ধুরা কন্টিনিউ আপনারা দেখতে পাচ্ছেন যে কত ওয়াটে রান করছে। সো এমন নয়, আমি বারবার বলছি আমি কোনো রকম ফেক ভিডিও বানাই না, যেটা রিয়েল সেটাই বানাই, তাছাড়া আমি ভিডিও বানাই না। বন্ধুরা আরও একবার দেখে নিন যে কত ওয়াটে রান করছে। এরকমভাবেই যদি আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থেকে থাকে, তাহলে অবশ্যই আমিও আগামী দিনে যেটা বলেছিলাম যে এসিকে ডাইরেক্ট সোলার প্যানেল দিয়ে চালাবো, কোনো রকম ইনভার্টার কোনো রকম ব্যাটারি ছাড়াই, তো সেটাতেও আমি সক্ষম হব। আপনারা এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। তাহলে দেখুন এখনও আমার ইন্টারে কীরকমভাবে ভোল্টেজটা আপ ডাউন করছে। ভোল্টেজ এরকমভাবে ড্রপ করছে, তার কারণ সূর্য আপ ডাউন করছে বলে, সূর্যের লাইটের জন্যই ভোল্টেজটা এরকম ড্রপ করছে। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জল আমার প্রায় গরম হয়ে এসছে, এবং এখানে দেখুন আমি আর একবার 1600 ওয়াটে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 1600 ওয়াটে কন্টিনিউ ইন্ডাকশন রান করছে, এবং আমার জল সম্পূর্ণ গরম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যে ভাপ বেরোচ্ছে, কন্টিনিউ ভাপ বেরোচ্ছে, এবং কন্টিনিউ 1600 ওয়াটে রান করছে। এবার আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার এই ইন্ডাকশানটা কত ওয়াট কারেন্ট নেয়, সেটাও আপনাদেরকে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো, যে ইন্ডাকশানটা আমার কত ওয়াট কারেন্ট নেয়। আর এই মুহূর্তে আমার ভোল্টেজটা দেখে নিন কত আছে, 126.7 ভোল্ট,
126.7 ভোল্ট আছে এবং আমার ইন্ডাকশানটা 1600 ওয়াটে রান করছে এবং দেখতে পাচ্ছেন জলের ভাপ বেরোচ্ছে, কন্টিনিউ জলের ভাপ বেরোচ্ছে। সো বন্ধুরা, আমি ঘেমে গেছি, প্রচণ্ড গরম এখানে। শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্যই আসা, যে আমি কোনো রকম ফেক ভিডিও বানাই না, যেটুকু আমি দেখি সেইটুকুর উপরেই তথ্যটা দেই। কারণ হচ্ছে আমরা জানি টেকনিক্যালি কোন জিনিসে কি হয় সেটা আমাদের অ্যাকুরেট বলার ক্ষমতা নেই। যদি এমনটাই হতো যে 1350 ওয়াটের প্যানেলে এই ইন্ডাকশানটা চালাতে পারবে না, তাহলে হয়তো চালাতে পারতো না। আপনারা বলুন যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, তথ্যগুলো দিচ্ছি, এগুলো তো এমন নয় যে এডিট করে দিচ্ছি, যা কিছু আছে রিয়েল সেটাই দিচ্ছি। আমার এটাই বক্তব্য, আপনারা দয়া করে এটা বলবেন না যে আমি ফেক ভিডিও বানাচ্ছি। আমি এটাই বলবো যে যতটা পারবেন আমাকে সাপোর্ট করুন। আপনাদের কোনো কিছু জানার হলে আমাকে কমেন্ট করে জানান, আমি সেটার বিষয়ে যতটুকু জানি সেটুকু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এবং তার উপরে যতটা পারবো ভিডিও বানিয়ে দেবো। সো বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। সঙ্গে থাকুন, এরকমভাবে সাপোর্ট করুন। দেখে নিন জলটা গরম হয়ে গেছে এবং ভাপ উঠছে। সো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।